আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ। আজকে ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ মানবতার কথা বলে এই ওয়েবিনার নাম্বার 216 অত্যন্ত চমৎকার ভাবে ঐকান্তিক প্রচেষ্টা এবং সকলের সাহায্যে আজকে এই ওয়েবিনার 216-তে পরিণত হয়েছে। খুবই আনন্দের বিষয়। এর জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের রেসপেক্টেড রুহুল কুদ্দুস রিফাত স্যারকে। অক্লান্ত পরিশ্রম করে এই ওয়েবিনারটিকে এই জায়গায় আজকে উপনীত করেছেন। আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, তিনি আমাদের সকলকে ভালো অবস্থায় এখনো পর্যন্ত পৃথিবীর বুকে টিকিয়ে রেখেছেন। আমরা তার শুকরিয়া আদায় করি। আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমাদের সেই প্রিয় মানবতা, এই জগতের মানবতার কাণ্ডারি আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, আমাদের শিশু স্যার, তার প্রতি শত কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে একটি সুন্দর জীবন উপহার দিতে চলেছেন এই ওয়ান প্যাসি প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে। আর সেই সাথে শুধু আমাদের নয়, বিশ্ব জগৎকে একটা উজ্জ্বল বিশ্ব হিসেবে উপহার দিতে চলেছেন। আজকে ওয়েবিনারে উপস্থিত সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বার সকলকে জানাই আমার যথাযোগ্য সম্মান। আসসালামু আলাইকুম। অসাধারণ একটি টপিকস আজকে রেখেছেন। ইতিমধ্যে আমাদের রেসপেক্টেড রবিউজ্জামান স্যার, আমাদের রেসপেক্টেড হালালুদ্দিন স্যার, আমাদের রেসপেক্টেড রমজান আলী স্যার খুব সুন্দরভাবে কথা বলে গেলেন বিষয়ের নিরিখে। বেটার ফিউচার আওয়ার ব্রাইট ফিউচার, উন্নত ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। অবশ্যই এটা চরম সত্য এবং বাস্তব কথা। আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি সময়কে বা কালকে নিয়ে আমাদের জীবন বহমান। আমরা বলে থাকি যে অতীতকে স্মরণে রেখে বর্তমানকে সঙ্গে করে ভবিষ্যতের দিকে এগিয়ে চলা, এটা আমরা বলি। আসলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করে দেয়। আজ আমাদের আলোচ্য বিষয় ভবিষ্যৎ জীবন, উজ্জ্বল উন্নত ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। তার মানে হচ্ছে ভবিষ্যৎ জীবন। এখন ভবিষ্যৎ জীবন কেমন কেমন ভবিষ্যৎ? উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যৎ। এখন এই উন্নত উজ্জ্বল ভবিষ্যৎটা পেতে বা গড়তে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের পথ আর পরিকল্পনা তৈরি করতে হবে। এর জন্য তাহলে করণীয় কি? কঠোর পরিশ্রম, সততা, একাগ্রতা, ধৈর্য, আত্মবিশ্বাস, এগুলো হচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়, যা আমাদের জীবনের লক্ষ্যে আমাদের জীবনের গঠনমূলক স্বপ্ন আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দেবে। আমাদের বর্তমান অর্থাৎ চলমান জীবনের কর্মফল ভবিষ্যতের দায়ভার গ্রহণ করে। তাই বুদ্ধিমত্তার সাথে কঠোর পরিশ্রম উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব আমরা। এখন এই বুদ্ধিমত্তার সাথে কঠোর পরিশ্রম করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের শিক্ষার প্রয়োজন, কারণ শিক্ষা হলো উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি, যেটা কিনা আমাদের লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত করে তুলতে পারে। লক্ষ্য অর্জনের সবচেয়ে সহজ উপায় হলো যে প্রতিনিয়ত নিরন্তর প্রচেষ্টা চালানো, সেই সাথে আত্মবিশ্বাস আর দৃঢ় সংকল্পের উপরে আপনার আমার মনের ভিত তৈরি করতে হবে এবং অবশ্যই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, কারণ তার আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে
এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদের কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। আমাদেরকে তাকে তার কাছে আমাদেরকে প্রিয় হতে হবে, আমাদের জান্নাত পেতে হবে। আর তার জন্য আমাদের কিন্তু এই জীবনের গতি কেমন ভাবে আমরা চালাবো, আমাদের স্যার এক্ষুনি খুব সুন্দরভাবে বলছিলেন, আমাদের রেসপেক্টেড রমজান আলী স্যার। আমি ধন্যবাদ জানাই স্যারকে, যে তিনি অসাধারণ ভাবে বলছিলেন যে আসলে উজ্জ্বল ভবিষ্যৎ, উন্নত ভবিষ্যৎ গড়তে গেলে আমাদের এই বিষয়গুলোর প্রয়োজন আছে। আমরা উন্নত ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ বা উজ্জ্বল জীবন, এগুলো আমরা পেতে চাই। শুধু পেতে চাই বললে হবে না, তাহলে এর জন্য আমাদের আরো কিছু করণীয় আছে। আমি একজন মানুষ, রক্ত মাংসের মানুষ। আমাকে প্রথমেই আমরা দেখেছি যে ইতিমধ্যে আমাদের 14 লাখ প্লাস ফাউন্ডারের মধ্যে অনেক ফাউন্ডারকে আমরা হারিয়ে ফেলেছি। মহান আল্লাহ তাআলার কাছে তাদেরকে নিয়েছেন। কেউ বার্ধক্যজনিত কারণে গেছে, কেউ অসুস্থতার কারণে গেছে, কেউ কোনো দুর্ঘটনার কবলে পড়ে গেছেন, যে কোনো ভাবেই আমাদের ছেড়ে চলে গেছেন। এখন জীবনের এই সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ, উন্নত ভবিষ্যৎ যদি আমাদের পেতে চাই, তাহলে প্রথমে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, নিজের মনকে সুস্থ রাখতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে। আর এর জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই সব সময় নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই আছি যে আমরা নিজের, বিশেষ করে বাড়ির মহিলারা দেখবেন, নিজের খেয়াল না রেখে সে পরিবারের অন্যান্য সমস্ত মানুষের খেয়াল রাখে, খাওয়া, পড়া, যত্ন, আত্মীয়, কিন্তু সেইটা করতে করতে নিজের যত্নের প্রতি সে ভুলে যায়, সেই সময়টুকু তার থাকে না। এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। তাই মানুষ হিসেবে প্রথমে আমাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি যত্নবান হতে হবে, নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে হবে। স্বাস্থ্যকে সুরক্ষিত করতে গেলে যা প্রয়োজন তাই আমাদের করতে হবে, খাবার দিক থেকে, বিশ্রামের দিক থেকে, যা কিছুর দিক থেকে। আরো একটি বিষয় হচ্ছে যে আমাকে শিখতে হবে। এখন কি শিখবো আমি বলতে পারি যে আমি বৃদ্ধ বয়সে আবার কি শিখবো? মানুষের শেখার কিন্তু শেষ নেই, যাবৎ বাঁচি তাবৎ শিখি। এখন শুধু পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন করেই শেখা যায় তা কিন্তু নয়। শিক্ষা অর্জন করতে গেলে আমাকে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, সময়ের সঙ্গে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাকে কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে। আর সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক প্রেক্ষাপটে চলতে গিয়ে আমাকে তার মধ্যে থেকে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে শিখতে হবে। এমন ভাবে নিজেকে শিখতে হবে যাতে নিজেকে আমি বদলে নিতে পারি। আমার যা কিছু ভেতরে নেগেটিভ জিনিসগুলো আছে সেগুলোকে যেন আমি পজিটিভ করে নিতে পারি আমার এই শিক্ষা গ্রহণের মধ্য থেকে। শুধু ভালো চাকরি পাবো, ভালো পাওয়ার জন্য শিখবো তা নয়, আমার জীবনকে, আমার এই জীবন তরিটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। প্রতিনিয়ত আমাকে নিজেকে উন্নত করতে হবে। আমাকে এইভাবেই উন্নত করতে হবে যাতে আমি আমার সমস্ত কিছু বদলে নতুন ভাবে, নতুন জীবন, নতুন প্রযুক্তির সাথে আমি পরিচিত হতে পারি এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমি পজিটিভ মানুষের সঙ্গে থেকে আমি যেন আমাকে গড়ে নিতে পারি, আমাকে তৈরি করে নিতে পারি। আর হচ্ছে যে আমি একজন সমাজবদ্ধ জীব হিসেবে আমাকে কিন্তু অবশ্যই এমন সংকল্প গড়ে তুলতে হবে যে সংকল্পের দ্বারা আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে আমি গড়ে নিতে পারবো। আর এই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নেব শুধু নিজে একা একা, একটা সমাজবদ্ধ জীব, আমি একা কিন্তু আমার জীবনটাকে গড়ে তুলতে পারবো না। অবশ্যই আমার দায়ভার থাকবে, আমি আমাকে কিভাবে তৈরি করবো আমার দায়ভার থাকবে, কিন্তু যেহেতু সমাজবদ্ধ জীব তাই আমাকে কিন্তু অন্যদের সঙ্গেও সহযোগিতা করে আমাকে কিন্তু তার মধ্য থেকে আমাকে নিজেকে গড়ে তুলতে হবে। আর সেই জন্য
আমি সব সময় আমি পজিটিভ মাইন্ডের মানুষদের সঙ্গে থেকে, যারা নেগেটিভ আছে তাদেরকে আমার পজিটিভিটি দিয়ে সম্পর্ক গড়ে আমি নিজেও কিন্তু প্রস্তুতি নেব আমার জীবনকে উজ্জ্বল জীবন পাওয়ার জন্য। আমার সম্পদ হচ্ছে আমার এই মনটা, আমার সম্পদ হচ্ছে আমার এই ব্রেনটা, আমার সম্পদ হচ্ছে আমার এই আচরণটা। সেগুলোকে আমি এমন ভাবে মানুষের সঙ্গে মিলিয়ে নেব যাতে আমি কিন্তু সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারি আমি আমার আশেপাশের মানুষদের মধ্য দিয়ে। আর সেইভাবে কিন্তু সেই সঙ্গবদ্ধ ভাবে আমি কিন্তু আমার জীবনটাকে ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে নেওয়ার পথ তৈরি করে নিতে পারি। আমাকে বিনিয়োগ করতে শিখতে হবে। এখন এই বিনিয়োগটা কি? শুধু কি অর্থ বিনিয়োগ নয়। তাহলে আমাকে কি করতে হবে? আমরা তো এমন একটা প্ল্যাটফর্মে আছি, আমাদের সিও স্যার আর্থিক ফ্রিডম দিয়ে দিয়েছে, টাইম ফ্রিডম দিয়ে দিয়েছেন। আমরা সেই 18 সাল থেকে এই পর্যন্ত জেনে আসছি, শুনে আসছি, বলে আসছি। তাহলে আমরা তো অর্থের স্বাধীনতা পেয়ে যাচ্ছি, সময় স্বাধীনতা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ভবিষ্যতের আর্থিক সুরক্ষা, আর্থিক স্বাধীনতা এগুলো অর্জন করতে আমরা পারবো, কারণ সেই অর্জন করার প্রতিশ্রুতি আমাদের স্যার দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? কারণ আমরা একটা রিয়েল প্ল্যাটফর্মে আছি, রিয়েল সিওর সাথে আছি, রিয়েল কোম্পানির সাথে আছি। সেই জায়গায় আমাদেরকে সেইভাবে সেই বিনিয়োগটা দরকার। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা যে অর্থটা এখানে দিয়েছি, ব্যয় করেছি, সেই অর্থটা ব্যয় করার প্রেক্ষিতে আমরা পেতে চলেছি নতুন জীবন, পেতে চলেছি অনেক কিছু যেটা কল্পনার বাইরে, এখনো আমাদের কিন্তু কল্পনার বাইরে। তাই শুধু আমাদের উজ্জ্বল ভবিষ্যৎকে উজ্জ্বল করতে, উন্নত করতে আমাদের কিন্তু মানসিকভাবে মনের বিনিয়োগ দরকার। সেই সাথে আমাদের আর্থিক বিনিয়োগ তো দরকার। আর্থিক বিনিয়োগ আমাদের কি আছে? আমাদের আর্থিক দিতে চলেছে, আমরা সেই বিনিয়োগটা কোথায় করব? আমরা এই সমাজের বুকে মানুষের মাঝে করব। আমাদের শুধু ব্যক্তিগত বিনিয়োগ নয়, আমাদের এই কেরিয়ারটাকে গঠন করতে গেলে, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎটাকে পেতে গেলে, উন্নত ভবিষ্যৎটাকে পেতে গেলে আমাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে যে আমরা অবশ্যই অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকবো। আর আমরা অবশ্যই যেখানে আছি সেই জায়গাটাকে ভালো করে বিচক্ষণতার সাথে বোঝার চেষ্টা করব, অবশ্যই বোঝার চেষ্টা করব। আর এই বোঝার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে তৈরি করে নিতে পারবো। আর তৈরি করে যদি নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের উন্নত ভবিষ্যৎ আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। সেই জন্য আবারও আমি আমার রেসপেক্টেড রুহুল কুদ্দুস রিফাত স্যারকে আবারও ধন্যবাদ জানাই। একটা সৃজনমূলক একটা বিষয় আজকে তিনি দিলেন, যেটা কিনা আমাদের প্রত্যেকের জন্য খুবই প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, যে আমরা ভবিষ্যৎ গড়তে চলেছি। সেই ভবিষ্যৎটা কি ভবিষ্যৎ? উজ্জ্বল ভবিষ্যৎ, উন্নত ভবিষ্যৎ। আর এই উজ্জ্বল ভবিষ্যৎ, উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য আমি কিভাবে নিজেকে তৈরি করব, সেটা আমার নিজের একান্ত প্রচেষ্টা করার দরকার। সেই সাথে আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলোকে আমাদের একটু খেয়াল রাখা দরকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অনপ্যাসিভের ছত্র ছায়ায় ধৈর্য সহকারে, বিশ্বাস সহকারে নিজেকে ধরে রাখুন। কারণ আমাদের স্যার তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আমরা প্রত্যেকেই বলছি, জানি, শুনছি, আমরা বুঝতেও পারছি যে পরিশ্রমের কোনো মানে সীমা নেই, পরিসীমা নেই। এইভাবে তিনি পরিশ্রম করে চলেছেন। আর আমরা তার সহযাত্রী, আমরা তার সঙ্গী, আমরা তার আত্মীয় হয়ে উঠেছি। তাই আমরাও কিন্তু পরিশ্রমবিহীন জীবন কখনো সফলতা দিতে পারে না। তাই বলি
আমরা অবশ্যই মনকে এইভাবে তৈরি করে নিই, কঠোর পরিশ্রম আমাদের করতে হবে, আর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আমরা ফল পেয়ে যাব এবং অত্যন্ত চরম সফলতা আমরা পেতে পারবো যদি আমরা ঘুমিয়ে না পড়ি, যদি জেগে থাকি। একটা কথা আছে, জেগে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। তো আমরা অবশ্যই জেগে থাকবো। সেই জায়গাটা কিভাবে জাগা, আমি এতক্ষণ যা বললাম সেইভাবে। আর পরীক্ষা যদি আমরা পড়ি, তাহলে আমরা সেই পরীক্ষা থেকে যেন উত্তীর্ণ হতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওভার টু রেসপেক্টেড রুহুল কুদ্দুস রিফাত স্যার। থ্যাংক ইউ পিটিএসসি গায়ন ম্যামকে। চমৎকার ভাবে আজকে টপিক নিয়ে আলোচনা করলেন। সংযুক্ত ছিলেন ঠাকুরপুকুর, কলকাতা, ইন্ডিয়া থেকে। Wow.